আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম জমা দিয়েছেন? আপনার নামে আয়ুষ্মান কার্ড হয়েছে কিনা, কাদের কাদের আবেদন অনলাইনে উঠেছে, সেই সমস্ত লিস্ট আপনারা এবার দেখে নিতে পারবেন অনলাইনেই। তো কিভাবে সেই লিস্ট দেখবেন, আপনার আয়ুষ্মান কার্ড হলো কিনা কিভাবে বুঝবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখে দেবেন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন beneficiary.nha.gov.in। আমরা সম্ভব হলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ক্লিক করে আসতে পারেন। তো এটা যখনই গুগলে সার্চ করবেন সরাসরি দেখতে পাচ্ছেন beneficiary.nha.gov এর যে ওয়েবসাইট, তার ভিতরে আপনি চলে যাবেন। তো এখানে লোকেশন চাইলে লোকেশনটা অ্যালাউ করে দেবেন। তো আমরা কিন্তু এই ধরনের একটি ওয়েবসাইটের ভেতরে চলে এসেছি। এবার এখানে আসার পর ডান দিকে দেখুন লগ ইন অ্যাস অপশান রয়েছে। লগ ইন অ্যাসে দিয়ে বেনিফিশিয়ারি এটাই সিলেক্ট থাকবে। দিয়ে এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে, যেমন দেখাবে দেখে দেখে ক্যাপচার ঘরে বসাবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। তারপর এই যে ভেরিফাই অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে। আপনি যখনই ভেরিফাই অপশানে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারে যে ওটিপি পাঠানো হয়েছে নিচে দেখবেন ওটিপি বসানোর ঘর চলে এসেছে। এখানে ওটিপি বসাবেন, তারপর এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ওটিপি দিয়ে লগ ইন করলে আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে দেখুন স্কিম, এই স্কিমে ক্লিক করে আপনারা যেটা PMJAY যেটা রয়েছে এই স্কিমটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর স্টেট, এখান থেকে আপনার যে রাজ্য হবে, আমরা ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর সাব স্কিম এখানে ক্লিক করে এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে PMJAY, তার আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর 70 বছর প্লাস লেখা রয়েছে। তো যাদের 70 বছরের বেশি বয়স তাদের আয়ুষ্মান দেখতে গেলে এই 70 বছর প্লাসটা ক্লিক করবেন। আর যাদের 70 বছরের কম বয়স তাদের ক্ষেত্রে শুধুমাত্র PMJAY এটাই সিলেক্ট করা থাকবে। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রয়েছে সিলেক্ট বাই, এখানে ক্লিক করে আপনি কিন্তু এবার এখানে সার্চ করতে পারবেন আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে, অথবা আপনার ফ্যামিলি আইডি দিয়ে, অথবা আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে, অথবা PMJAY কার্ড নাম্বার দিয়ে। তো সব থেকে সুবিধা হবে আধার কার্ডটা সিলেক্ট করে নেওয়া। তো এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের আধার নাম্বার বা যার আপনি চেক করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে বসাবেন। দিয়ে এখানে যে কোডটা দেখাবে সেটা এখানে আপনি বসাবেন, দিয়ে সার্চ করে দেবেন। তাহলেই দেখবেন সমস্ত তথ্য আপনার দেখিয়ে দেবে। দেখুন আমি যখনই সার্চ করে নিয়েছি ওই ফ্যামিলি মেম্বারের প্রত্যেকটি সদস্যের নাম দেখিয়ে দিয়েছে। আর একটা বিষয় দেখবেন এখানে যে নামগুলো দেখাবে প্রতিটাই রেশন কার্ডে আপনার যেমন নাম থাকবে সেই রকম নাম দেখাবে। মানে রেশন কার্ডে যদি ভুল নাম থাকে এখানে কিন্তু ভুল নামই দেখাচ্ছে। রেশন কার্ডে যেমন জন্মসাল রয়েছে সেই রকমই কিন্তু এখানেও দেখাচ্ছে। আর এখানে নামটাও সেই রেশন কার্ড অনুযায়ী লেখা রয়েছে। আর উপরে আপনার যে ফ্যামিলি আইডি এবং অ্যাড্রেসটা লেখা রয়েছে শর্ট ফর্মে, আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা লেখা রয়েছে, এবং আপনার অভিভাবকের নাম রেশন কার্ডে যেমন লেখা রয়েছে সেরকম লেখা রয়েছে। তারপর রিলেশন লেখা রয়েছে, যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের লাস্ট 4টা সংখ্যা লেখা থাকছে। তারপর এখানে ইকেওয়াইসি স্ট্যাটাস, তো ইকেওয়াইসি যাদের অটোমেটিক নাম ম্যাচ করছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নাম, তাদের ক্ষেত্রে অটোমেটিক কিন্তু কিছু সময়ের মধ্যে এরকম ভেরিফাইড হয়ে যাচ্ছে। আর যাদের নামে মিসম্যাচ রয়েছে তাদের ক্ষেত্রে আনআইডেন্টিফাইড লেখা এরকম রেড কালারে চলে এসেছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন কার্ড স্ট্যাটাস, এখানে ভেরিফিকেশান পেন্ডিং লেখা রয়েছে। এটা স্টেট থেকে ভেরিফিকেশান হয়ে ওইটা অটোমেটিক ভেরিফিকেশান হয়ে যাবে যাদের যাদের এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে। তারপর এখানে আপনার কার্ড ইস্যু হয়ে যাবে, এবং কার্ড ইস্যু হয়ে গেলে আপনারা অনলাইন থেকেই কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন। এছাড়াও আপনারা CSC সেন্টার বা সাইবার ক্যাফে থেকে গিয়েও আপনারা যদি সেখান থেকেও কার্ড ডাউনলোড করে প্রিন্ট বের করে নিতে পারবেন। এবার এখানে যাদের যাদের আনআইডেন্টিফিকেশন দেখাচ্ছে বা আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে? দেখুন তাদেরকে এখন এই যে ইকেওয়াইসি এটা কিন্তু নিজেদেরকে আপনারা নিজেরা করতে পারবেন না। কারণ এই ইকেওয়াইসিগুলো করতে গেলে যাদের অপারেটর আইডি নেওয়া রয়েছে অফিসের স্টাফ, তাদের মাধ্যমে আমাদের ইকেওয়াইসিটা করাতে হবে। তো নিজেরা এটা করতে পারবেন না। তো পরবর্তী সময়ে এগুলো ইকেওয়াইসি অফিস থেকে করানো হবে। তো তখন আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দেব। আর যাদের এখানে ভেরিফাইড হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে যদি অ্যাকশনে ইকেওয়াইসির অপশানটা আসে তাদের ইকেওয়াইসি নিজেরা করা যাবে। মানে ভেরিফাইড থাকলে এখানে অ্যাকশনে যদি
ইকেওয়াইসি করার অপশান আছে, সেটা আপনারা নিজেরা কিন্তু অ্যাপ থেকে করতে পারবেন। কিন্তু যদি আনআইডেন্টিফাইড থাকে দিয়ে যদি এখানে ইকেওয়াইসি করার অপশান আসে, সেক্ষেত্রে কিন্তু নিজেরা আপনারা ইকেওয়াইসি করতে পারবেন না, সেটা অপারেটর আইডি থেকে করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, এখানে আমি ক্লিক করলাম, এখানে ইকেওয়াইসি অপশানে ক্লিক করলে দেখিয়ে দিচ্ছে, দেখুন, ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ এই যে ভেরিফিকেশন, এটা যাদের অপারেটর আইডি রয়েছে তাদের মারফতেই আপনাদেরকে করাতে হবে। তো এগুলো ভবিষ্যতে এগুলো করানো হবে, ঠিক আছে? আস্তে আস্তে এগুলো করানো হবে, অপেক্ষা করুন। আর স্টেট থেকে যখন অ্যাপ্রুভেল আসবে তখন কিন্তু কার্ড এখানে ইস্যু হয়ে যাবে এবং কার্ড আপনারা কিন্তু ডাউনলোডও করতে পারবেন। যখন কার্ড ইস্যু হবে, কীভাবে কার্ডগুলো ডাউনলোড করবেন, আয়ুষ্মান ভারত কার্ড সমস্ত কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে। আর যাদের সার্চ করার পরে এই ধরনের কোনো তথ্য দেখাবে না, অথচ আপনারা ফর্ম জমা দিয়েছিলেন, আপনাদের এএওয়াই, এসপিএইচএইচ বা পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, তা সত্ত্বেও আশা দিদিদেরকে আমি ফর্ম জমা দেওয়ার পরেও যদি আপনাদের নাম এখানে না দেখাই, সেক্ষেত্রে বলবো আপনারা অপেক্ষা করে থাকুন। ভবিষ্যতে ধীরে ধীরে এখানে আপডেট আসছে সাইটে, তখন আপনাদের নাম কিন্তু দেখাবে। আজ থেকেই সাইটে আপডেট আসা শুরু হয়েছে, অনেকেরই হয়তো ভুল এখানে দেখাতে পারে বা অনেকের নাম নাও আসতে পারে। সেক্ষেত্রে বলবো কিছু সময় অপেক্ষা করে যান, হ্যাঁ, সাইটটা স্টেবল হতে দিন বা ডাটাগুলো সমস্ত কিছু এন্ট্রি হতে দিন। এখন বর্তমানে আয়ুষ্মানের কার্ড চলছে পঞ্চায়েতে, বিডিও অফিসারে, সেই কারণে সবার নাম হয়তো এখন শো নাও করতে পারে। বুঝতে পারলাম। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের এরকম তথ্য দেখাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।